আজি ଆମେ ଭଏସ୍ ଚେଞ୍ଜର ଅନ୍ୟ ଏକ ନିୟମ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା। ତାହେଲେ ଭଏସ୍ ଚେଞ୍ଜର ଅନ୍ୟ ଏକ ନିୟମ ଆପଣମାନେ ଶିଖିବା ପାଇଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆଲୋଚନାକୁ ମନ ଦେଇ ଶୁଣନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ବୁଝିଯିବେ। এইটা গ্যারেন্টেড টিচিং। তাহলে আসন্তু আলোচনা করিবা ভয়েস চেঞ্জর অন্য এক নিয়ম। আমাকে গোটে সেন্টেন্স দিয়া গলা, দি ম্যাসন ইজ বিল্ডিং দি ওয়াল। এই সেন্টেন্স প্রথমে আমাকে দেখিବାକୁ পড়িব বা জানিବାକୁ পড়িব যে এই সেন্টেন্সটি কেউ প্রকার সেন্টেন্স না। এই সেন্টেন্স হচ্ছে গোটে ডিক্লারেটিভ সেন্টেন্স। কেমনি জানিলি? আপনার মନରେ প্রশ্ন আসিব যে এইটা গোটে ডিক্লারেটিভ সেন্টেন্স কেমিতি স্যার জানিলে? তাহলে দেখন্তু এইটা জানিବାକୁ পড়িব গোটে ডিক্লারেটিভ সিম্পল সেন্টেন্স সে SVO প্যাটার্ন বা SVOO প্যাটার্ন বা SVC প্যাটার্ন বা SVOC প্যাটার্ন এই সব প্যাটার্ন রইଥାଏ। কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করিয়া পাই আমাকে দরকার SVO প্যাটার্ন। তাহলে আমি দেখিবা এটি যে সেন্টেন্স আছে এথিরে সাবজেক্ট কি না? সাবজেক্ট হচ্ছে দি ম্যাসন। দি ম্যাসন হচ্ছে দি সাবজেক্ট। দি মেসন মানে কোন জানিছতি? মেসন মানে কোন? जो পকা মিস্ত্রি, সে পকা মিস্ত্রি ইংলিশে মেসন কোয়া যায়। তাহলে দি মেসন হচ্ছে দি সাবজেক্ট হই গলা। ইজ হচ্ছে ইজ বিল্ডিং। দেখুন তো ইজ বিল্ডিং হচ্ছে ভার্বাল গ্রুপ, ভিজি বলে লিখিবা। এইটা হচ্ছে ভার্বাল গ্রুপ ইজ বিল্ডিং। ইজ পাখরু বিল্ডিং পর্যন্ত এটা হচ্ছে ভার্বাল গ্রুপ। দুইটা দেখো ভাব, ভাব নম্বর 1 ইজ, ভাব নম্বর 2 হচ্ছে বিল্ডিং। তারপর দেখুন তো দি ওয়াল হচ্ছে এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি SVO প্যাটার্নে আছে বলি জানি গলে এবং নির্ণয় করলে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। বর্তমান আমাকে সুবিধা হই গলা জানিবা পাই যে এটা অ্যাক্টিভ ভয়েস রে আছে, এহাকু প্যাসিভ ভয়েস কেমিতি করিলা না। মু কই সারিছি যে প্যাসিভ ভয়েস করিবা পাই অবজেক্ট হেই যিব সাবজেক্ট, সাবজেক্ট হেই যিব অবজেক্ট, তারপর গরু বাই লাগি যিব সেই যে অবজেক্ট, অবজেক্ট পুরো বাই লাগি যিব। তাহলে দেখিবা এবং এটি ভার্ব যে আছে, এটি ভার্ব আছে ইজ বিল্ডিং, এটি ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব এভি বলে দেখিবা। এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমাকে এটা দেখুছি। তাহলে যদি এই ভলি স্ট্রাকচারে থাই আমি কোন করিবা? তাহলে দেখুন গোটে পর গোটে করিবা। যেমিতি প্যাসিভ রে কোন হবো? প্রথমে অবজেক্টটাকু সাবজেক্ট করিবা। তাহলে দি ওয়াল এইটা হচ্ছে সাবজেক্ট হই যিব প্যাসিভ র। তাহলে দি ওয়াল প্রথমে লিখি দিতে দেখুন। তারপরে কোন করিবা না ভার্ব দেখিবা। ভার্ব এটি ଅଛି যেতବେଳେ এটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ দেখুছি। প্রোগ্রেসিভ রে রহিলে মেন ভার্ব সে আইএনজি ফর্মে রহে, তেণু ইয়ে প্রোগ্রেসিভ দেখুছি। আর তার পূর্ব যে ফাইনাইট ভার্ব আছে সে দেখন্তু ইজ আছে, অর্থাৎ ইজ হচ্ছে বি ভার্ব র প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ থিলে এইটি আমাকে ভয়েস চেঞ্জ করিয়া পাই এম ইজ আর হচ্ছে কি আছে বলি জানিବାକୁ পড়িব। তাহলে দি ওয়াল পাখর এম ইজ মধ্যে কোন উল্লেখ না ইজ, ইজ। তাহলে দি ওয়াল ইজ। তারপরে কোন করিবা না এই যে আইএনজি ফর্ম র প্যাসিভ করিয়া পাই এটি বিং কম্পালসরি গুটে লগাইবা। বিং, BEING, বিং। তাহলে দি ওয়াল ইজ বিং। তাহলে আইএনজি ফর্ম আছে বলি জানি গলে বিং। যেটা আইএনজি ফর্ম থিব বিং এটি বসিব। তারপরে কোন করিবা? মু কহিছি সবବେଳେ যে প্যাসিভাইজেশন পাই মেন ভার্ব
ସିଏ V3 ଫର୍ମକୁ ପଳେଇବ। ତାହେଲେ ଏଠି ମେନ୍ ଭାବ ଅଛି ବିଲ୍ଡ, ସିଏ ହଉଛି ତାର V3 ଫର୍ମ କଣ ନା ବିଲ୍ଡ 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 ବିଲ୍ଡ। ତାହେଲେ ବିଲ୍ଡ ଲେଖିବା BUILT ବିଲ୍ଡ, ତାପରେ ବାଇ ଲଗେଇଦେବା ବାଇ, ତାପରେ ସବଜେକ୍ଟ ହେଇଯିବ, ସବଜେକ୍ଟ କିଏ ଥିଲା ଦି ମେସନ। ଦେଖନ୍ତୁ ଦି ମେସନ ଏଠି ଲେଖିବା, তারপরে ফুল স্টপ দেবা। তাহলে দি ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য ম্যাসন। এবে প্যাসিভ হয়ে গলা। তাহলে দেখন্তু এটা দ্বিতীয় নিয়ম। এই দ্বিতীয় নিয়মরে মু আপন মানকু শিখাউছি যে যদি ডিক্লারেটিভ সিম্পল সেন্টেন্স গোটে দিয়া যাইতিব এবং ভার্বটি আমকু প্রেজেন্ট প্রগ্রেসিভ দেখাউতিব, তাহলে তার প্যাসিভ আমি কেমিতি করিবা। দেখন্তু তার প্যাসিভ আমি কর দেইছে। পুরি থরে কই দউছি যে আগো আমি অবজেক্ট কো সাবজেক্ট করে দেবা, তারপরে ভার্ব ফাইনাইট ভার্ব কোন আছে দেখিবা। এম ইজ আর মধ্যরু যদি এম ইজ আর মধ্যরু এটি আছে তাহলে প্রেজেন্ট, তারপরে মেন ভার্বটি আইএনজি ফর্মে আছে তাহলে প্রগ্রেসিভ দেখাউছি। প্রেজেন্ট প্রগ্রেসিভ থিলে এটি এম ইজ আর রুচিছি বলে আমকু জানিବାକୁ পড়িব যেটা সাবজেক্ট আর ভার্ব মঝিরে এম ইজ বা আর রুচিছি। তাহলে সাবজেক্ট অনুযায়ী আমি ইজ কু লইলে, তারপরে বিং আইএনজি ফর্ম পাই বিং আমি কম্পালসরি নেলে, তারপরে মেন ভার্ব V3 ফর্ম কু পড়াইলা, তারপরে বাই লগাইলে, তারপরে কোন বলে না সাবজেক্ট কু অবজেক্ট জায়গাକୁ নেই আসলে ফুল স্টপ দেই দেলে। দেখন্তু প্যাসিভ হই গলা। ଏବେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଖେଇବି ଯେ ଆଉ ଗୋଟେ ସେଣ୍ଟେନ୍ସ ଯୋଉଟା ପ୍ରେଜେଣ୍ଟ ପ୍ରୋଗ୍ରେସିଭ ରେ ଅଛି ତାର କେମିତି କରିବା, ତାର କେମିତି ପ୍ୟାସିଭ ଆମେ କରିବା। ସମ୍ ବୟ क्वेश्चन ଅଛି ସମ୍ ବଏज are flying kites. Some boys are flying kites. এই বলি ଗୋଟେ क्वेश्चन ଆପଣଙ୍କୁ ଦିଆ ଗଲା। তাহলে দেখন্তু আমি প্রথমে সাবজেক্ট বাছি নেবা। এটি সাবজেক্ট হচ্ছে some boys, নয় কি some boys হচ্ছে এটি সাবজেক্ট। তারপরে are flying হচ্ছে ভার্বাল গ্রুপ VG, এই are flying হচ্ছে ভার্বাল গ্রুপ আর kites হচ্ছে অবজেক্ট। তাহলে এই ভলি আপনকু আগো বাহার করনବାକୁ পড়িব মনে মনে যে সাবজেক্ট ভার্বাল গ্রুপ অবজেক্ট। তাহলে দেখন্তু এটি মধ্য আমি দেখুচু যে প্রেজেন্ট প্রগ্রেসিভ রে আমার ভার্বাল গ্রুপ আছে প্রেজেন্ট প্রগ্রেসিভ, কারণ আর হচ্ছে বি ভার্বর প্রেজেন্ট ফর্ম, ফ্লাইং হচ্ছে প্রগ্রেসিভ। দেখো তার প্রেজেন্ট প্রগ্রেসিভ আছে এবং এটি অবজেক্ট হচ্ছে কাইটস। তাহলে এটা অ্যাক্টিভ রে আছে, প্যাসিভ কেমতি করিবা না প্রথমে কাইটস কু কাইটস লেখি নেবা। কাইটস এইটা হচ্ছে অবজেক্ট, ইয়ে সাবজেক্ট হইব কাইটস হই গলা। তারপরে কাইটস পাখরে এম ইজ আর মধ্যে কোন উল্লেখ না আর, নয় কি এটা প্লুরাল আছে। তাহলে কাইটস পাখরে আর উল্লেখ গলা। আইএনজি ফর্ম পাই বিং বসি যাব, বিং কম্পালসরি কই দিছি। কাইটস আর ব্লিং। তারপরে দেখন্তু মেন ভার্ব সেটা থার্ড ফর্ম কু পড়ে যাব V3 ফর্ম কু। তাহলে ফ্লাই ফ্লিউ ফ্লোন হচ্ছে ফ্লোন হচ্ছে V3 ফর্ম। তাহলে এটা লিখে দেবা ফ্লোন। kites are being flown, নাকি। তারপর দেখুন তো বাই লগি দেবা some এটি boys। এবে দেখুন তো কমপ্লিট হই গলা। kites are being flown by some boys। দেখুন তো আমি ভয়েস চেঞ্জ করে দেলে। তাহলে শিখি পারলে নাই না অবজেক্ট হই গলা সাবজেক্ট। দেখুন তো এবং সাবজেক্ট জায়গায় যেতে আসি গলা সেতরে কোন কলে না কাইটস র প্রথম অক্ষরକୁ আমি ক্যাপিটাল করে দেলে। তারপরে কাইটস যেহেতু আছে প্লুরাল আছে তো প্লুরাল ভার্ব আমি নেইলে
आईएनजी फॉर्म पे बीइंग एटी कंपलसरी नेले तापरे मेन वर्ब से तार V3 फॉर्म को पळेला पास्ट पार्टिसिपल फॉर्म को तापरे बाय लगे देले तापरे सब्जेक्ट हे गला देखंतु ऑब्जेक्ट सम बॉयज एवं एटा करेक्ट अछि बोली हमें जानि ले तापरे आ गुटे वाक्य को हमें नमे देले आपण माने पूरा भलो भाबरे एटा को बुझी पारिबे ताले आ गुटे वाक्य कोन ताले आ गुटे वाक्य नउची somebody is following them এটা গোটে আছে তাহলে somebody is following them দেখন্তু এটি সাবজেক্ট কিয়ে না somebody হচ্ছে সাবজেক্ট is following এটা হচ্ছে ভার্বাল গ্রুপ আর them হচ্ছে অবজেক্ট তাহলে এইটাটা আমি প্যাসিভ কেমতি করিবা না অবজেক্ট হিসেবে সাবজেক্ট them যদি অবজেক্ট থাকে সে হচ্ছে সাবজেক্ট হলে কোন হবে না they সাবজেক্ট হলে ইয়ে হইଯିବ they তাহলে দে কর দিছে তারপরে দেখন্তু ভার্ব বসাইবা দে পাখরে এম ইটার মধ্যে কোন বসিব না আর বসিব দে আর আইএনজি ফর্ম পাই কোন কম্পালসরি কইতিলি না বিং কম্পালসরি বিং লিখি দেলে দে আর বিং ফলো जो मेन वर्ब अछि से कोठी के पड़िब ना V3 बा पास्ट पार्टिसिपल फॉर्म को पड़े जीव ताले बीइंग फॉलोड दे आर बीइंग फॉलोड तापर आउटे कथाटी कहिसे एटा सरी जाईची काहे कि सरी जाईची ना एठी गुटे कथा मु आलोचना करि दिए जे जेता somebody someone something anyone anything এই সব থিব যোগরা কি ইনডেফিনাইট প্রোনাউন আপন পড়িছন্তি যদি ইনডেফিনাইট প্রোনাউন সাবজেক্ট হিসাবে ଅଛି তাহলে তার পেসিভাইজেশন বেলে আমি বাই লেখিবা দরকার নাই কারণ কাহিকি নাই যদি প্রশ্ন করি পারন্তি আপন মানে যদি প্রশ্ন করিবে মতে মু এই কথা উত্তর দেবি যে somebody someone যোটা ইনডেফিনাইট প্রোনাউন্স এই ইনডেফিনাইট প্রোনাউন্স গুড়িক আমকু সঠিক কিয়ে করিছি কিয়ে হউছি কর্তা তাহা দেখাই পারে নাহি somebody মানে কেহি জনে মানে নির্দিষ্ট ভাবে জানে নাই তাঙ্কু সেইতি পাই যেতেবেলে somebody someone এ সব বসি থিব সেতেবেলে আমি বাই ব্যবহার করিবা দরকার নাহি ভালো ভাবে বুঝি গলে তাহলে এটি আমি বাই সম্মান বা somebody লেখিবা নাহি তাহলে এটি কি বলে লেখিবা দে আর বিং ফলোড দেখুন তো ভয়েস চেঞ্জ হই যাইছে তাহলে মু পুনি থরে কই দউছি যে আজি আমি ডিসকাশন কলে গোটিয়ে ডিক্লারেটিভ সিম্পল সেন্টেন্স কেমিতি তার অ্যাক্টিভ রু প্যাসিভ করি পারিবা পুনি দেখো এই যদি বাক্য প্রশ্নরে বেলে বেলে এমনি দেই দিয়ে যে হচ্ছে তো প্যাসিভ দেই দেলা প্যাসিভটা দেই দে আর বিং ফলোড আপনকু দেই দেলা সে মাগিব চেঞ্জ দি ভয়েস তাহলে আপনকু অ্যাক্টিভ করিବାକୁ পড়িব অ্যাক্টিভ কেমতি করিবে দেখন্তু তাহলে এটি দেখন্তু কিছু নাই মানে এটি somebody ଅଛି তাহলে somebody is following them এটা দেইছিলে সেটা করিবা সেটা দেইছিলে এইটা করিবা এই ভলি ভাবরে आपण मानकु ए जिंस सिखि नବାକୁ पड़िबो पूरा भलो भाबरे आ कोन से डाउट थिले आपण माने निश्चित भाबरे मते लेखि मेसेज लेखि आपण माने कोहंतु मु निश्चित भाबरे आपण डाउट क्लियर करिवि तेनो एई जो आमे आज आमे सिखिले एटा होची डिक्लेरेटिव सेंटेंस जदी प्रेजेंट प्रोग्रेसिव रो अछि तार आमे केमिति
ভয়েস চেঞ্জ করিবা মু ভাবুছি আপন মানে বুঝি গলে প্রথম থর করি আপন মানে যদি মোর চ্যানেল কো ভিজিট করবেন দয়া করে সাবস্ক্রাইব লাইক এবং আপন ମାନଙ୍କ বন্ধু ମାନଙ୍କ ମଧ୍ୟରେ ତାକୁ শেয়ার କରି ଦିଅନ୍ତୁ ଯାହା ଦ୍ୱାରା ସମସ୍ତେ ଏ କଥାକୁ ବୁଝିବାକୁ ସକ୍ଷମ ହେବେ। ଧନ୍ୟବାଦ।